গুড মর্নিং, আফটারনুন। আমি এখন আমাদের এলাকাতেই একটা পুকুর পাড়ে বসে আছি, তার পাশে ঝিল আছে। সারা বাংলার রাজনীতির কথা বলবো। অনেকে বলে রাজনীতি করা বাজে জিনিস। বলি হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছো, বাজে জিনিস, রাজনীতি করা বাজে জিনিস। কিন্তু সারা পৃথিবীব্যাপী রাজনীতি ছাড়া কিন্তু দেশ চলবে না। কোথাও বিনা রাজনীতি কোথাও দেশ চলছে আপনারা বলুন? অনেকে বলে রাজনীতিটা খুব খারাপ জিনিস, রাজনীতিতে আবার মানুষ যায়। আমি সেই সকল ভাই ও বন্ধুদের বলতে চাই, আপনার কথা ঠিক আছে, আপনার ভালো লাগে না, আপনি রাজনীতি করবেন না, কিন্তু রাজনীতি ছাড়া দেশ চলবে না। এবার ওর মধ্যে ভালো এবং মন্দ দুটো জিনিস আছে, 1 এবং 2, 1 এবং 2। এই জিনিসগুলো দেখতে হবে, কে ভালো, কে দেশ দরদি, কে দেশের লুণ্ঠনকারী, চিহ্নিত করতে হবে তাদেরকে। চিহ্নিত করে তাদেরকে আপনার যে ভোট অধিকার, সেই ভোট দিতে হবে। কিন্তু এটা উল্টোপাল্টা তো মন্তব্য করলে হবে না। প্রত্যেক দেশে রাজা, আগে যেরকম রাজার দেশ ছিল, এই ভারতবর্ষটা মুঘল সাম্রাজ্য একসময়ই ছিল, রাজার দেশ ছিল। এখন সারা বিশ্বের মধ্যে দু একটা দেশ রাজার দেশ, যেমন সৌদি আরব আছে, আগে ছিল নেপাল ছিল, সে এখন গণতন্ত্র হয়ে গেছে, বামপন্থী সরকার এখন ওইখানেই করছে। তো সেই রকম ভাই, রাজনীতি করতে হবে, কিন্তু সেইভাবে মানুষকে চিনতে হবে। আজকে 34 বছর যে সিপিএম বাংলায় ক্ষমতায় ছিল, একটা সংসার চালাতে গেলে ভুল ত্রুটি থাকে। আপনার বাড়িতে কি ভুল ত্রুটি নেই? আপনার বাড়িতে চলতে ফিরতে কি স্বামী স্ত্রী ঝগড়া হয় না? হয়, কিন্তু সেইটাকে সামলে নিতে হয়। কিন্তু একটা দেশ চালাতে গেলে চলার পথে যখন একটা দীর্ঘ পাহাড়, 34 বছর কম নয়, 34টি বছর কম নয়, চলার পথে ভুল অ্যাকচুয়ালি কিছুই হয়নি। চেয়েছিল বাংলায় শিল্প হোক, কলকারখানা হলে পারে মানুষ কাজ পাবে, বেকার ছেলেদের সমস্যা মিটবে, কিন্তু সেইটা মমতা ব্যানার্জি পুরো বানচাল করে দিল। মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে পথে নামিয়ে আজকে কি হলো, সেই জমিটা পুরো সেখানে না হচ্ছে চাষ, না হচ্ছে কলকারখানা, না হচ্ছে কিছু। এখন কিছু মানুষ বলতো যে বুদ্ধদেবের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত ছিল, আবার কিছু মানুষ বলতো না, বুদ্ধদেবের সিদ্ধান্তটা ভুল ছিল। আবার বলে না, তার সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্তই ছিল। কারণ যদি নন্দীগ্রাম আর সিঙ্গুর কারখানা হতো, অনেক বেকার ছেলের জীবন রক্ষা হতো, বেকারত্ব দূর হতো। বুদ্ধদেবের মতো লোক পাওয়া মুশকিল, এবং তিনার যে সিদ্ধান্ত ছিল বাংলার উন্নয়নের জন্যই সিদ্ধান্ত ছিল, কিন্তু আমরা মমতা ব্যানার্জি আমাদেরকে ভুল বুঝিয়ে আজকে বাংলার সর্বনাশটা ডেকে এনেছে। পর্যন্তই শেষ।